সরাসরি যুক্ত করেছি রাজধানীর বিআরটিএ যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের ঠিক সামনে থেকে। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, রাজধানীর বিআরটিএ সদর দপ্তরের সামনেই কিন্তু যে স্লিপার বাস মালিক সমিতি রয়েছে, সেই স্লিপার বাস মালিক সমিতির সদস্যরা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা মূলত স্লিপার বাস পরিচালনায় বিদ্যমান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর স্থায়ী সমাধানের দাবিতেই কিন্তু তারা এই বিআরটিএ সদর দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিলটি শেষে তারা একটি স্মারকলিপি প্রদান করবেন, আমরা যেমনটি জানতে পেরেছি। দর্শক, এখানে কিন্তু আইন শৃঙ্খলা সদস্যের যাদের থাকার কথা তারাও কিন্তু এখানে রয়েছেন, অর্থাৎ এখানে পুলিশ রয়েছেন, আনসার মোতায়েন রয়েছেন এবং ঠিক বিআরটিএ সদর দপ্তরের ঠিক বাইরেই কিন্তু অসংখ্য যে স্লিপার বাস মালিক সমিতির সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে এবং তারা এখানে বিভিন্ন প্লেকার্ড নিয়ে আমরা দেখতে পাচ্ছি রাস্তার এক পাশেই তারা অবস্থান করেছেন। দর্শক, তারা যে দাবিগুলো তুলে ধরেছেন মূলত সেগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। তারা মূলত যেটি বলতে চাচ্ছেন যে স্লিপার বাসগুলো যেগুলো রয়েছে সেগুলোকে যে নীতিমালা রয়েছে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার জন্য তারা প্রস্তাব জানিয়েছেন এবং তারা মূলত চাচ্ছেন যে নিষেধাজ্ঞা নয়, নীতিমালা চাই এবং কোনো অনিশ্চয়তা নয়, তারা মূলত বৈধতা চাচ্ছেন এবং স্লিপার বাসের স্লিপার বাসের যে বৈধতার দাবি সেই বৈধতার দাবিতেই কিন্তু তারা আজ এখানে উপস্থিত হয়েছেন, আমরা যেমনটি জানতে পেরেছি। দর্শক, তাদের কিছু দাবির কথা আপনাদেরকে যদি একটু জানাই, তারা মূলত যে দাবিটি করেছেন যে আধুনিক গণি পরিবহন এগিয়ে নিতেই কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং স্লিপার বাস বন্ধ না করার দাবি জানিয়েছেন এবং সঠিক নিয়মে চলার অধিকার তারা চাচ্ছেন, যেমনটি তারা বিভিন্ন প্লে কার্ডের মাধ্যমে তুলে ধরেছেন এই বিআরটিএ সদর দপ্তরের সামনে থেকেই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য যে স্লিপার বাস মালিক সমিতি রয়েছে সেই সমিতির সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগেই। তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা মূলত যে সংস্কারের সুযোগ সেই সুযোগ চাচ্ছেন বলেই তারা তাদের প্লে কার্ডে এখানে উপস্থাপন করেছেন। দর্শক, আপনাদেরকে স্লিপার বাস নিয়ে কিছু সমস্যা বা অভিযোগের ব্যাপারটি আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হলো যে অনুমোদন ও ফিটনেসের অভাবের একটি অভিযোগ রয়েছে, অর্থাৎ অনেক স্লিপার বাসেই কিন্তু বিআরটিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন বা নকশা ছাড়াই কিন্তু স্থানীয় গ্যারেজ বা অন্যান্য জায়গায় সেটিকে পরিবর্তন করা হয়, এমন একটি অভিযোগ কিন্তু রয়েছে। এবং আরো যে অভিযোগগুলো রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, অর্থাৎ একতলা বাসের চ্যাসিসের ওপর অতিরিক্ত কাঠামো বা দোতলা স্লিপার তৈরি করার গাড়িতে কিন্তু যে ভারসাম্য সেই ভারসাম্য নষ্ট হয় এবং সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়, আমরা যেমনটি জানতে পেরেছি এমন একটি অভিযোগ রয়েছে। এবং বেশিরভাগ বাসে কিন্তু পর্যাপ্ত ও নিয়ম মাফিক জরুরি এক্সিট বা বের হওয়ার পথ থাকে না, সেক্ষেত্রে কিন্তু ঝুঁকির সম্ভাবনাটা আরো বাড়ে এবং যে কোনো ধরনের দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড এমন ধরনের ঝুঁকিও সেক্ষেত্রে বাড়ায়, এমনও অভিযোগ রয়েছে স্লিপার বাসের জন্য। কিন্তু তারা মূলত এটি সংস্কারের দাবি জানিয়েছেন, তারা মূলত এটি সংস্কার করে একটি নীতিমালার আওতায় আনার প্রস্তাব জানিয়েছেন এবং সেজন্যই কিন্তু তারা আজ এই বিআরটিএ সদর দপ্তরের সামনে বিভিন্ন প্লে কার্ড নিয়ে বিভিন্ন ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন অসংখ্য যে স্লিপার বাস মালিক সমিতির সদস্যরা রয়েছেন সেই সদস্যরা।
তো দর্শক, এই ছিল রাজধানীর বিআরটিএ সদর দপ্তরের সামনে থেকে সর্বশেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য যে স্লিপার বাস মালিক সমিতি রয়েছে, সেই মালিক সমিতির সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা একটি বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা যেমনটি জানতে পেরেছি, তারা মূলত সংস্কারের একটি সুযোগ চাচ্ছেন, যেমনটি তারা তাদের প্লে কার্ডে উপস্থাপন করেছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। আপনাদেরকে পরবর্তী আপডেট জানানোর জন্য আবারও যুক্ত হব। সেই পর্যন্ত সকলেই বাংলা নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।